47th president and your 45th president. যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মন্ত্রীপদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI বলেছে তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। ট্রাম্পের প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীপদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জনকে হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। গত 27 ও 28 নভেম্বর রাতে এসব হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ। একটি টুইট বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি জানান ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তার বাড়িতে এসেছিলেন। সে সময় তার 7 সন্তান বাড়িতে ঘুমিয়েছিলেন। তারা তাকে বোমা হামলার হুমকির তথ্য জানান। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া লি জেলডিন তার বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, হুমকির সঙ্গে ফিলিস্তিনপন্থী বার্তাও জুড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। আলসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।